কাঁচা পানি ফলের লুচিটা আমি পরিবেশনের জন্য প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ছোলার ডাল দিয়ে খেতে দারুণ লাগে, আর লুচিটাও খেতে সুন্দর লাগে। উঠিয়ে নিলাম লুচিগুলো। এটা আমি ছোলার ডাল দিয়ে পরিবেশন করব। তো লুচিটা কীরকম হয়েছে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার দেখে নিন আমি রেসিপি দুটো কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, প্রথমে আমি ছোলার ডালটা করে নিচ্ছি। এজন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, আর এর মধ্যে দিয়ে দিয়েছি ছোলার ডাল। ডালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 3টে লবঙ্গ আর 3টে দারুচিনি। এর মধ্যে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি হয়ে গেছে আর প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ডালটা আমার এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি ডালটা বানাবো। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এই ছোলার ডালটা কিন্তু বাটার দিয়ে করলে খেতে আরও বেশি সুন্দর হয়। বাটারটা আমার ভালো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস শুকনো লঙ্কা আর 4 ফোড়ন, আর দিয়ে দিলাম 2 পিস তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটাকে আমি প্রেসার কুকার থেকে একটা ডেকচিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ডাল। এর মধ্যে দিয়ে দেব আরও একটু গরম জল। জলটা দেওয়া হয়ে গেছে। আমি অল্প একটু জল এখানে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদটা গুলে দিয়ে দেব। হলুদটা আমি গুলে এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এই জলের মধ্যে হলুদটা গুলে দেওয়ার ফলে হলুদের কোনো দলা দলা ভাব থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এখানে আমি চা চামচের 3 চামচ চিনি দিয়েছি। ছোলার ডালটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নেব। ডালটা আমার ফুটে উঠেছে, কিছু সময় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। ডালটা আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটু বাটার। আপনারা বাটারের বদলে ঘিও দিতে পারেন। ডালটা নামানোর শেষে এই বাটারটা দিলে কিন্তু ডালের স্বাদটা আরও খুব ভালো হয়। ডালটা আমার হয়ে গেছে। এবার আমি এইভাবে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পানি ফলের লুচিটা রেডি করব। পানি ফলের লুচি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পানি ফল। এই কাঁচা পানি ফল দিয়েই আমি কিন্তু আজকে লুচিটা বানাবো। প্রথমে এগুলোকে আমি কেটে নেব। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বটি। আমি এগুলো বটিতে এইভাবে খোসা ছাড়িয়ে ভিতরের বীজটা বার করে নেব। তার ভিতরে যে সাদা অংশটা আছে আপনারা চাইলে চাকু দিয়েও করতে পারেন, কিন্তু চাকু দিয়ে করলে আমার একটু অসুবিধা হয়, একটু দেরি হয়, তাই জন্য আমি বটি দিয়ে এগুলো করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে একদিকের একটু খোসা খোসা অংশ আছে এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি।
এইভাবে আমি বাকি পানি ফলগুলো ছাড়িয়ে নেব। পানি ফলগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, আর এগুলোকে আমি 2 টুকরো করেছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট টুকরোও করতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবার এই পানি ফলের টুকরোগুলো এই জারের মধ্যে দিয়ে আমি খুব ভালো পেস্ট করে নেব। খুব ভালোভাবে পেস্ট করতে হবে, এর মধ্যে কিন্তু কোনো জল দিলে হবে না। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। পানি ফলটা আমি মিক্সিতে ভালোভাবে পিষে নিয়েছি, এবার খুলে দেখে নেব। দেখুন, এটা আমার সুন্দরভাবে পেষা হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু কোনো জল লাগবে না, কারণ পানি ফলটার মধ্যে প্রচুর জল থাকে, জল দিলে কিন্তু হবে না। এবার একটা নিয়ে নিয়েছি পাত্র। এবার আমি এই পানি ফলের পেস্টটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নেব। পুরোটা আমি ঢেলে নিয়েছি পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। আবারও দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার আমি এই পানি ফলের পেস্ট আর ময়দা আর যে লবণ দিয়েছি খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে কিন্তু একসঙ্গে বেশি ময়দা দিলে হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন রিফাইন্ড অয়েল। এইভাবে আমি এটাকে মেখে নেব। প্রথমে এটা ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই পানি ফলের পেস্টের মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে তেল দিয়ে আর অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আবারও একটু ময়দা। ময়দা কিন্তু অল্প অল্প দিয়ে দিয়ে মাখতে হবে। একসঙ্গে ময়দা দিয়ে দিলে সেটা শুকনো হয়ে যেতে পারে, তখন পানি ফলের পেস্ট কম পড়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি আবারও তেল। দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতন তেল। এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে একটা স্মুথ ডো করে নেব। দেখুন, ডোটা আমার তৈরি হয়ে গেছে, আর এটা কত সুন্দর হয়েছে। আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। দিয়ে এটাকে এইভাবে মাখিয়ে আমি 10 মিনিট মতন ঢেকে রেস্টে রেখে দেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে 5-7 মিনিট ধরে চটকে চটকে মাখতে হবে। ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন, এটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবারও আমি বেশ কিছু সময় ধরে এটাকে চটকে নেব বা মেখে নেব। এইভাবে চটকে চটকে এটাকে মেখে এটা থেকে আমি বড় বড় সাইজের লেচি করে নেব। এটা কিন্তু খুব সুন্দর হয়। সাধারণ লুচি মাখা হয় যেরকম, তার থেকেও সুন্দর হয়। এটা মাখতেও ভালো লাগে। দেখুন, এইভাবে আমি বড় বড় সাইজের লেচি কেটে লেচিগুলো গোল গোল করে নেব। লেচিগুলো আমি সব করে নিয়েছি। আপনারা চাইলে লেচি আর একটু ছোটও করতে পারেন। আমি এখানে বড় বড় করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি বেলান চাকি, আর চাকির মধ্যে আমি কিছুটা অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। আর গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, আর গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখেছি। তেলটা আমার গরম হচ্ছে, আর এখানে আমি একটা লেচি নিয়ে লেচিটাকে এইভাবে আমি বেলে নেব লুচির আকারে। আমি একটু বড় করেই এখানে বেলছি, কারণ লেচিগুলো আমার বড় বড়ই করে নিয়েছি। এটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি লেচিটাকে এর মধ্যে দিয়ে দিলাম, যেটা বেলেছি তো লুচিটা এর মধ্যে দিয়ে এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই 2 রকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিয়েছি। এবার বাকি পিঠটাও ভেজে নেব। এটাকে আবার উল্টে দিলাম। দেখুন দুই পিঠই আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।